আলিপুরদুয়ারে জেলা শাসকের দপ্তরে কালচিনির সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিওর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করলেন এক রিসর্ট ব্যবসায়ী। মঙ্গলবার এমনই এক অভিযোগের কথা ছড়িয়ে পড়তেই শোরগোল বিভিন্ন মহলে। ঘুষ চাওয়ার অভিযোগ খোদ সরকারি সমষ্টি উন্নয়ন আধিকারিক কালচিনির সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করলেন এক রিসর্ট ব্যবসায়ী। শুনতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই খবরই। এই মুহূর্তে কালচিনির বিডিও আর তাকে ঘিরে এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা শাসকের দপ্তরে কালচিনির সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করলেন এক রিসর্ট ব্যবসায়ী। আর জানা যাচ্ছে মঙ্গলবার এমনই এক অভিযোগের কথা ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। আলিপুরদুয়ারে মাদক পাচারে রেলের সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। কার্যত মুখ বন্ধ প্রশাসনিক আধিকারিকদের। জানা গিয়েছে কালচিনি ব্লকের মেন্দাবাড়ি জঙ্গলে থাকা এক রিসর্টের মালিক পেশায় ডাক্তার কিঙ্কর রায় কালচিনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানে বিডিওর বিরুদ্ধে এই অভিযোগ করেন। এদিকে পাল্টা সমষ্টি উন্নয়ন আধিকারিক মিঠুন মজুমদার রিসর্ট ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছেন। উল্লেখ্য, মেন্দাবাড়ি জঙ্গলে থাকা চিলাপাতা জঙ্গল লজের লাইসেন্স রিনিউ করতে আবেদন করা হয়। এরপর গত 20 জুন কালচিনি ব্লক অফিস থেকে সেই রিনিউয়াল করার জন্য রিসর্টের মালিককে অফিসে ডাকা হয়। কিন্তু অভিযোগ, সেই সময় কালচিনির বিডিও মিঠুন মজুমদার রিসর্ট ব্যবসায়ী ডাক্তার কিঙ্কর রায়ের কাছে রিনিউয়ালের জন্য অতিরিক্ত 5,000 টাকা দাবি করেন। এরপরে মঙ্গলবার দুপুর নাগাদ কালচিনির বিডিও মিঠুন মজুমদারের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জেলা শাসক দপ্তরে জবরদস্তি তোলা আদায়ের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দাখিল করেন আলিপুরদুয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশন। এদিকে কালচিনির সমষ্টি উন্নয়ন আধিকারিক মিঠুন মজুমদার রিসর্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পাল্টা রিসর্টের কর চুরির অভিযোগ তোলেন। আর তিনি বলেন, সংশ্লিষ্ট রিসর্ট ব্যবসায়ী ডাক্তার কিঙ্কর রায় দীর্ঘ 5 বছর ধরে সরকারি কর ফাঁকি দিয়ে রিসর্ট চালিয়েছেন। বিষয়টি জানার পর তাকে রিসর্টের লাইসেন্স রিনিউ করার কথা বলা হয়, তার জন্য তাকে 5,000 টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যেই তিনি নির্দিষ্ট টাকা জমাও করেন এবং তার লাইসেন্স রিনিউ করে দেওয়া হয়েছে এবং তিনি বিষয়টিকে মিথ্যা অভিযোগ তুলে অন্যদিকে নিয়ে যাচ্ছেন এমনটাই সাফাই দেন বিডিও। আর এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশনের কর্ণধাররা বলেন, একদিকে রাজ্য সরকার পর্যটনের প্রসার ঘটাতে বিভিন্ন সুযোগ সুবিধা করে দিচ্ছে, যাতে করে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি সরকারি নিয়ম মেনে সঠিকভাবে পরিচালনা করা হয়। কিন্তু কালচিনির বিডিও এভাবে পর্যটন ব্যবসায়ীদের হেনস্থা করছে, তাদের কাছ থেকে জোর করে জুলুম করে টাকা আদায়ের চেষ্টা করছে এবং উনি পর্যটন ব্যবসার সমস্যা তৈরি করছেন এবং আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে এমনটাও বলে রিসর্ট অ্যাসোসিয়েশন এবং প্রয়োজন হলে রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হব জানান তারা। এ বিষয়ে কে কি বলছেন শুনে নেব আমরা। একই ডায়লগ, আমাদের তো সরকারি স্টাফ হলো 10টা 5টা আমাদের ডিউটি, কি যেটা ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট সাপ্লাই করছে 500,000 টাকা, সেটা আলাদা ব্যাপার, অত্যাচার হচ্ছে। কিন্তু এই যে 10,000 টাকা লাগবে তাহলে কিন্তু আপনার ইস্যু হবে না। আর আপনাকে কে অথরিটি দিচ্ছে? আপনি গিয়ে একটা হোমস্টে একটা ইস্যুতে বলতেছেন কি লাইসেন্স তো ব্যয় করেন। অভিযোগ বলতে আজকে আমাদের যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার আজকে আমাদের যে বিভিন্ন রকম লজ রিসোর্ট এবং হোমস্টেগুলো চালানোর জন্য যে সমস্ত লাইসেন্সিং হয়, সেটা এর আগেও ডিএম ম্যাডাম, আমাদের দিদি এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বারংবার জানানো হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের অলরেডি কয়েকটা ক্যাম্পও হয়েছে, আমাদের নাগরাকাটাতেও প্রোগ্রাম হয়েছে এবং আমরা অলরেডি তার সুফল পেতে শুরু করেছি। এবং আমরা দেখেছি যে গভর্নমেন্ট চাইছে একটা সিম্পলিফিকেশন অফ লাইসেন্স এবং লাইসেন্স ফিজ অনেক জায়গাতে ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে। যেমন সরাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে আমাদেরকে যে সরাই অ্যাপ্লাই করুন, আপনাদের যদি ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন। ঠিক সেরকম ফায়ারের ক্ষেত্রে আমরা দেখেছি 5,000 স্কোয়ার মিটার পর্যন্ত ফ্রি অফ কস্টে লাইসেন্স দেওয়ার জন্য সরকার ঘোষণা করেছে। এই অবস্থায় আমরা সরকারের এই ট্যুরিজমকে বাঁচানোর ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, সেটাতে আমরা এই ব্যাপারে দেখেছি যথেষ্ট পজিটিভ অ্যাপ্রোচ রয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে, আমার একটা প্রিভিয়াস লাইসেন্স ছিল যেটা ফুড অ্যান্ড লজিং ফ্রম কালচিনি পঞ্চায়েত সমিতি, যেটা বিডিওর তত্ত্বাবধানে থাকে। সেই লাইসেন্সটা আমার প্রিভিয়াস বেশ কয়েক বছরের এবং আপনারা দেখবেন মেন্দাবাড়িতে আমার যে হোমস্টে রিসর্টটা যেটা আছে, সেটা কিন্তু আজকে প্রায় বলতে পারেন একদম পুরনো, সব থেকে পুরনো বললেও মনে হয় ভুল হবে না।
কারণ আমার ট্রেড লাইসেন্স হচ্ছে 2013-14 থেকে, এবং আমার রিসর্টে 2011-12 থেকে 13-14 থেকে ট্রেড লাইসেন্স। কিন্তু আনফর্চুনেট, যখন আমি ওই রিসর্টের রিনিউয়ালের জন্য গেলাম, তখন আমাকে পরিষ্কার বলা হলো যে আপনি আপনার ডকুমেন্টেশন দিন। ডকুমেন্টেশন দিলাম, ওটা অ্যালাউ হলো, ওটার অ্যাসেসমেন্ট হলো, ফিজ যেটা বললো সেই ফিজটা পর্যন্ত আমি 15 তারিখ জমা করে এলাম। তারপরে আমাকে দুদিন ডাকা হয়েছিল, ফিরিয়ে দেওয়া হয়েছিল। থার্ড ডে আমাকে ডাকা হলো 20 তারিখ, ওটা ফ্রাইডে ছিল, মানে এই মাসের 20 তারিখ ডাকা হলো, এবং বলা হলো আপনার সব কিছু হয়ে গেছে, কিন্তু আপনাকে একটা এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে। কে বললো? এটা আমাকে সংশ্লিষ্ট বিডিও সাহেব বললেন, এবং ওখানকার একজন যে লায়কবাবু যিনি আছেন ডেপুটি, তিনিও আমাকে বললেন যে এই টাকাটা দিতে হবে। বললাম কী কারণ? কারণ হচ্ছে যে আমাদের অনেক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে যাদের টাইম মতো আমরা টাকা দিতে পারছি না। আপনারা যদি এরভাবে এক্সট্রা টাকা না দেন তাহলে আমাদের পক্ষে কী করে সম্ভব। এবং অলরেডি এরকম কিছু ঘটনা আমার কানেও তখন আসে, এবং আমার মনে হয় যে 5,000 বা 10,000 টাকাটা বড় কথা না, কিন্তু এটা একটা খারাপ ব্যাপার। আজকে আমাদের এতগুলো হোমস্টে, এতগুলো লজ রিসর্ট রয়েছে, এইভাবে যদি সবার কাছ থেকে টাকা কালেকশন করতে থাকে তাহলে সরকারের ভাবমূর্তিটাও নষ্ট হবে। এবং আমরা সত্যি কথা বলতে গেলে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর আপনারা জানেন ফরেস্ট বন্ধ থাকে, আমাদের এই সময় খুব স্ট্রাগল করতে হয়, এবং আমরা বেঁচে থাকার জন্য, সবার মায়নাপত্র দেওয়ার জন্য, ইলেকট্রিক বিল, এই সব কিছুকে মেনটেন করে আমাদের চলাটা খুব দুরস্ত হয়ে যায়। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে সরকারের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে একজন আমলা যেভাবে প্রকাশ্যে ওনার অফিসে ডেকে আমার কাছ থেকে টাকা চেয়েছে, এবং সেই টাকা আমি দেইনি বলে আপনাদেরকে আমি শেয়ার করব, অলরেডি ক্যাশিয়ার সই করেছে, ওটা অ্যালাউ হয়েছে, ফর্মে অ্যাসেসমেন্ট হয়ে গেছে, পেমেন্ট জমা হয়ে গেছে। শুধু সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে না এই কারণে যে আপনি এক্সট্রা মানি দেননি, তাই দেওয়া হচ্ছে না। ওটা অভিযোগ বলতে আজকে আমার 5,000 টাকা সেটা আলাদা ব্যাপার, অত্যাচার হচ্ছে কিন্তু এই যে 10,000 টাকা লাগবে তাহলে কিন্তু আপনার ইস্যু হবে না। আর আপনারা কে অথরিটি দিছে? আপনি গিয়ে একটা হোমস্টে একটা ইস্যুতে বলতেছেন কি কি লাইসেন্স তো এই করেন। আজকে আপনারা এই ডেপুটেশন দিলেন, ডেপুটেশনের বিষয়টা হলো যে কিছুদিন আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে একটা মিটিং কল করেছিলেন বিভিন্ন লাইসেন্স নিয়ে। আপনারা সবাই উপস্থিত ছিলেন, আপনারা সবাই জানেন এটা। তো গভর্নমেন্টের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চাচ্ছে যে আলিপুরদুয়ারের ট্যুরিজমটা ডেভেলপ হোক, তার জন্য ওরা যা করার আছে, করণীয় আছে, সব করছেন। গভর্নমেন্টের তরফ থেকে এরকমও আমাদের কাছে প্রস্তাব এসেছে যদি আপনাদের কোনো এরিয়া মধ্যে যদি কোনো ছোট ছোট স্টেক হোল্ডাররা যদি আছে, হোমস্টে, রিসর্ট, তাদের যদি কোনো রকম অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের যে পোর্টাল আছে শিল্পসাথী, সেখানে সেটা নিয়ে আমাদের পুরো টিম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে সেই টিমটা গিয়ে আপনাদের দুয়ারে সরকারের মতো ওখানে যাবে, আর একটা সিঙ্গল সাইটে আপনাদের সবাইকে নিয়ে বিভিন্ন লাইসেন্সগুলো আমরা আপনাদের দুয়ারে গিয়ে আমরা করব। তো সেই আমরা আশ্বাসন পেয়েছিলাম। এটা নিয়ে আমরা ওনাদেরকে চিঠিও করেছিলাম। আমাদের যে অ্যাসোসিয়েশনের মাদারিঘাট সেক্টরটা, জলদাপাড়া সেক্টরটা, ওখানে বিভিন্ন মেম্বারদের অনেক রকম লাইসেন্স নিয়ে প্রবলেম ছিল। তো আমরা বলেছিলাম, ম্যাডামের কাছে একটা লেটারও দিয়েছিলাম, তো যে আপনারা একটা ওখানে মিটিং করেন আর এখানে ক্যাম্প করে দিয়ে আমাদের বিভিন্ন লাইসেন্সের ব্যবস্থা করেন। ইতিমধ্যেই এই যেখান থেকে গভর্নমেন্ট চাচ্ছে যে একটা সিঙ্গেল উইন্ডো কাউন্টারে আমাদের লাইসেন্সগুলো আমরা পাই ইজিলিভাবে, খুবই সিম্পলিফিকেশন ব্যাপারটা হোক, এর মধ্যেই আমাদের অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশনের আমাদের সভাপতি প্রেসিডেন্ট ডক্টর কিঙ্কর রায় আমার সাথে দাঁড়িয়ে আছেন। ওনার একটা লাইসেন্স ব্যাপারটা নিয়ে, উনি যেহেতু ওনার মেন্দাবাড়ি এলাকার মধ্যে ওনার রিসোর্ট আছে, একটা আছে মানে ছোট, তো ওনার ফুড অ্যান্ড লজিংয়ের যে লাইসেন্সটা, যাকে আমরা ট্রেড লাইসেন্সও বলতে পারি, সেটা ওনার বিডিও কালচিনির আন্ডারে ওনার ব্যাপারটা পড়ে। তো উনি লাইসেন্স করার জন্য ওখানে গিয়েছিলেন বিডিও অফিসে কালচিনিতে। যাওয়ার পরে ওনার একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে বিডিও সাহেবের তরফ থেকে। অ্যাসেসমেন্ট করে একটা অ্যামাউন্ট ফাইনাল দেওয়া হয়েছে যে ওনাকে এত টাকা জমা দিতে হবে। সেই টাকাটা উনি জমা দিয়েছেন, তার রিসিপ্টও আছে, কিন্তু অফিসিয়ালি ওনাকে রিসিপ্ট দেওয়া হয় নাই, কিন্তু উনি একটা ফটো তুলে নিয়ে আসছেন অফিস থেকে। তারপরে ওনাকে বারবার ঘোরানো হচ্ছিল, অথচ রিসিপ্ট হয়ে গেছে, অ্যাসেসমেন্ট হয়ে গেছে, খালি লাইসেন্সটা দেবে। তো দুঃখের ব্যাপার বলছি, এটা খুবই দুঃখ আমাদেরকে এটা নিয়ে। একদিকে যেখানে গভর্নমেন্ট বলছে আপনাদের কাউন্টারে, আপনার দুয়ারে গিয়ে একটা সিম্পলিফিকেশন লাইসেন্স নিয়ে আমরা করতে রাজি আছি, সেখানে ওনাকেও বিডিও অফিস থেকে বলা হয়েছে যে আমাদের কিছু এক্সট্রা পয়সা লাগবে। তো উনি আমার তর্ক দিয়েছেন বিডিও অফিস থেকে যে কেন লাগবে, সেটা হচ্ছে বিডিও অফিসে কিছু কন্ট্রাকচুয়াল লেবার বা কোনো স্টাফ আছেন, আর স্যালারি না নাকি উনি দিতে পারছেন না, তো তার জন্য আমরা এক্সট্রা পয়সা চাচ্ছি। তো সেটা আপনি কত দিতে পারবেন? তো উনি বলছে, স্যার আমি তো যা বা আপনি অ্যাসেসমেন্ট করেছেন সেই টাকাটা দিয়েছি, তো আর এক্সট্রা তো আমি কোথা থেকে দিব। তো উনি এটা নিয়ে হয়তো উনি মনে মনে হয়তো রাগ করেছেন। তারপরে ওনাকে লাইসেন্স যেদিন ডাকা হয় সেদিন ওনাকে লাইসেন্স দেওয়া হয় না, ওনাকে সারাদিন বসানো হয়। প্লাস উনি বাই প্রফেশন যেহেতু একজন ডক্টর,
তো উনার আবার বলেছেন সকাল থেকে আমি একটার সময় আমাকে ডাকা হয়েছিল 12:30 থেকে 1টার মধ্যে, তো একটার থেকে নিয়ে প্রায় 6টা অবধি ওনাকে বসা রাখা হয়েছে। তারপরে উনি যখন বলেছে যে স্যার আমার তো পেশেন্ট আছে, আমাকে যেতে হবে, আমাকে আপনি বলেন তাহলে কবে আসবো আমি। তো বলে না, আপনি তো ডক্টর আছেন, আপনারা তো অনেক পেশেন্টদেরকে বসায় রাখেন, তো আপনাদের বসতে কী অসুবিধা, আপনি ডেলি আসবেন, যেদিন হবে দিব আপনাকে। তাহলে উনি বলছেন স্যার এটা তো ঠিক না, আপনি বলেন তাহলে আমি আসবো। বলে না, এবার ঠিক বলতে পারবো না, অনেক মানুষ আসছে, আপনিও আসবেন, তো আপনাকে আসতেই হবে। আর আপনি এত কি এক্সট্রা নাকি যে আপনাকে আমি এক্সট্রা টাইম দিয়ে দিব, আপনাকে আপনার মতো চলবে অফিস, এই একটু ধমকি দেওয়া হয়েছে। তারপরে উনি বললেন যে ঠিক আছে, তা আপনি যদি না দেন তাহলে তো কিছু করার নেই, আপনি যেদিন বললেন সেদিনই আসবো। উনি বলছেন না, আপনাকে আপনার এগেন্স্ট ইনকোয়ারি বসানো হবে, প্লাস ওখানকার অফিস একজন স্টাফ আছেন যারা নাকি ডিপোজিট নেন, এই লাইসেন্সগুলো দেখেন। ওনাকে বলেছে এনার ব্যাপারটা একটু দেখো, উনি কী করে লাইসেন্স পায় আমি দেখছি। মানে এই ঘটনাটা ঘটেছে যেহেতু ওনাকে এক্সট্রা পয়সা দেওয়া হয়নি। তো এই ধরনের যেখানে আমরা আশা করছি গভর্নমেন্টের তরফ থেকে আলিপুরদুয়ার বিশেষ করে ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট একটা চাচ্ছে বারবার। আর যেহেতু আলিপুরদুয়ারে অন্য কিছু এরকম ফিনান্সিয়াল আজকে ডেভেলপ করার কিছু নেই একটা ট্যুরিজম ছাড়া, তো গভর্নমেন্টের খুব নজর আছে, প্লাস ডিএম ম্যাডাম খুব সাপোর্ট করছেন এটা নিয়ে। আর আমার এটা বলতে খুব ভালো লাগছে যে আলিপুরদুয়ার টাউনে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই, আলিপুরদুয়ার টাউনে কোনো হোটেলিয়ারের কোনো কমপ্লেন আসে না, কিন্তু এইগুলো ঘটনাগুলো ঘটছে এটা বিভিন্ন আউট এরিয়াতে। প্লাস আরেকটা জিনিস, এই বিষয়ের সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশ একটা পুরানো চেকিং আর চেক আউট যখন আমাদের হোটেলে গেস্ট হয়, আজকে আপনারা এই ডেপুটেশন দিলেন, ডেপুটেশন 500,000 টাকা সেটা আলাদা ব্যাপার। অত্যাচার কিসের এগেইনস্টে নিচ্ছে? একই ডায়লগ। আমাদের তো সরকারি স্টাফ হলো। প্রথমত হচ্ছে 3 দিন আগে উনি আমার অফিস চেম্বারে এসেছিলেন, বললো স্যার একটা রকম লাইসেন্স আছে আমার, ট্রেড লাইসেন্স। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু আপনার ডকুমেন্টস যেটা দেখলাম সেই ডকুমেন্টসটা দেখছি আপনি 5 বছর ধরে কোনো ট্রেড লাইসেন্স আর নেননি, তাহলে 5 বছর ধরে আমি ধরে নেব আপনি একটা ইলিগাল বিজনেস করেছেন, উইদাউট ট্রেড লাইসেন্স বিজনেস করেছেন। আচ্ছা, তারপরে বললো স্যার এখন কী করা যায়? বললাম ঠিক আছে, আপনি বিজনেস করছেন, আপনার ব্যবসায়ী মানুষ আছেন, ট্যুরিজম প্রমোট করছেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, করুন, আমরা করে দেবো। তা বললো কত কী টাকা পয়সা দিতে হবে? আমি বললাম আপনাদের বাইলয়ে আমাদের যা আছে সেটা, আর আপনি 4-5 বছর যেহেতু আপনি ট্রেড লাইসেন্সটা নেননি তার তো একটা পেনাল্টি হয়, তো পেনাল্টি ওয়াইজ আমাদের যেটা আসবে সেই হিসাবে আপনি দেবেন, যেটাকে আমরা ওন ফান্ডে জমা করবো, করে আমরা আমাদের ক্যাজুয়াল ছেলেদের মাইনে দেবো। টাকা তো আমরা তাদের থেকে তো কোনো ডিমান্ড করিনি, যেটা আইনত আছে যে টাকাটা দেয় সেটা তো ওন ফান্ডে জমা পড়ে, সেখান থেকে ক্যাজুয়াল ছেলেদেরই মাইনে হয়, এইটাই বলা হয়েছে। উনি বলছিলেন যে ওনার টাকা আগেই পেমেন্ট করা হয়েছে অনলাইনে, যেটা ন্যায্য সরকার। উনি ডকুমেন্টস আছে আমাদের কাছে, ফুল পেমেন্টটা উনি কালকে করেছেন, সেই ডকুমেন্টসটাও আমাদের কাছে আছে। কমপ্লিট পেমেন্ট উনি করেননি, ফুল পেমেন্টটা কালকে করেছেন। এখন কি রিনিউয়াল ওনার, এবং রিনিউয়ালটা ওনার সবথেকে মজার বিষয়টা হচ্ছে উনি কালকে যখন অফিস থেকে আমি নিচে আসছি, আমাদের তাপসবাবুর তর্ক হচ্ছে, তাপসবাবুকে বলেছে আমি কবে আসবো, তুমি বললো কালকে আসুন হয়ে যাবে। তো যখন এসছে আমরা সবাই ভিসিতে ব্যস্ত ছিলাম, উনি 2 ঘন্টা ওয়েট করেছে, ওনার ধৈর্য যুদ্ধ ঘটে গেছে, তারপরে তাপসবাবুর সঙ্গে ঝগড়া করছে। তো আমি নিচে বললাম যে আপনার সঙ্গে তার পরিচয় আছে, কী সমস্যা? বলছে আমাকে ডেকে করে দেয়নি। তাই বললাম ঠিক আছে, আপনি আর 2 ঘন্টা বসুন, আমরা ব্যস্ত ছিলাম, আপনারটা করে দিচ্ছি। উনি বলছে না, আমি ডাক্তার মানুষ, আমি চেম্বার ছেড়ে এসেছি। আমি বললাম দেখুন একটু ওয়েট করুন, আমরা তো অনেক কাজে থাকি, সবার কাজে করতে হয়, অসুবিধা হবে না, করে দিচ্ছি আজকে, নাহলে কালকে আপনি কাউকে পাঠিয়ে দিন, হয়ে যাবে। তারপর তো ভদ্রলোক চলে গেল। তো আজকে সকালে আমি তাপসবাবুকে ডেকে বললাম যে ওনারটা আপনি করে দিন, করেও দিল, ওনাকে ফোনও করে দিল, আপনারটা হয়ে গেছে, হোয়াটসঅ্যাপও করে দিয়েছে। তারপরে তো আমি শুনছি এইটা, তাহলে কোথায় আমরা হ্যারাসমেন্ট করলাম, কোথায় আমরা আটকে রাখলাম? পুরো বেসলেস এবং পুরো ভিত্তিহীন, যেটা বলতে পুরো মিথ্যা কথা বলছেন।